হলো মা, কিন্তু যেই পোশাকখানা আপনার জন্য ক্রয় করে নিয়ে এসেছেন তার নাম হলো বাবা। আপনি বিছানায় শুয়ে থাকেন, সোনাই লড়ি সোনাই আপনার মা, কিন্তু যে বাবা। অতএব আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মাতা এবং পিতার সঙ্গে সৎ ব্যবহার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দেরা শোনো শোনো, উভয়ের মধ্যে কোনো একজনকে যদি তুমি বৃদ্ধা অবস্থায় পেয়ে যাও, বয়স্ক কালে পেয়ে যাও, বাবাকে যদি পেয়ে যাও, বাবাকে কখনো তিরস্কার করো না। মাকে যদি পেয়ে যাও, মাকে কোনো জিনিস থেকে বঞ্চিত করো না, লাঞ্ছিত করো না। মায়ের সামনে কখনো তোমরা উঁচু আওয়াজে কথা বলো না, কারণ কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে যদি তোমার মা ও শব্দটা অন্তর থেকে পেয়ে যায়, আঘাত পেয়ে যায়, কষ্ট পেয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি হতে হবে। মায়ের ঋণ, আমরা দুনিয়াতে টাকা নেই, পয়সা নেই বন্ধু বান্ধবের কাছে, সেই ঋণগুলো কিন্তু আবার পরিশোধ করতে পারি, কর্জগুলো চুকাতে পারি, উধারগুলো দিতে পারি। কিন্তু একটি সন্তান মায়ের কাছে যে ঋণটা করেছে, কর্জটা করেছে, উধারটা করেছে, ওই কর্জ কিন্তু জিন্দেগি ভর চুকাতে পারবে না। যতই সে মায়ের সেবা করুক না কেন, যতই সে মায়ের যত্ন নেয় না কেন, কখনো মায়ের কিন্তু ঋণ পরিশোধ করতে পারবে না। একজন সাহাবী রাসূল আল্লাহর নবীর কাছে হাজির হলেন। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাতা পিতা তোমার জন্য জান্নাত, তোমার মাতা পিতা তোমার জন্য জাহান্নাম, এবং তোমার মাতা এবং পিতার পদতলে সন্তানের বেহেশত বা জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী রাসূলের আসার পরে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জান খানা আপনার পদতলে কুরবান হয়ে যাক, কবুল কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আপনার কাছে একটি প্রশ্ন আছে, আপনার কাছে একটি সওয়াল আছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, বলো বলো তোমার কি প্রশ্ন আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের উপরে যে বৃদ্ধা মহিলাটি আছে, যে জারিফা মহিলাটি আছে, ইনি আর কেউ নন, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা। ইয়া রাসূলুল্লাহ, বলে তবে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক বছরে মায়ের কাছে পারমিশন নিই, আম্মি জান, আমি এই বছরে হজে যাব, আপনি আমাকে হজ করার জন্য পারমিশন দিয়ে দেন, হজে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেন, হজে যাওয়ার জন্য ইজাজত দিয়ে দেন। আমার আম্মি জানের কাছে যখন আমি পারমিশন নিতে যাই, আমার আম্মি জান বলে, বেটা রে, আমার তুমি ছাড়া আর কেউ নাই জীবনের মধ্যে, জিন্দেগীর মধ্যে আর কেউ নাই। তুমি যদি হজ করতে চলে যাও, আমাকে কে পড়াবে? তুমি যদি হজে চলে যাও, আমাকে দেখভাল কে করবে? তুমি যদি হজে চলে যাও বেটা, আমাকে কে খাওয়াবে? ও আমার সন্তান, তুমি আমাকে ছেড়ে হজে যেও না। বারাদারুল মিল্লাত ইসলামিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি বারবার মায়ের কাছে পারমিশন নিতে যাই, মা কিন্তু আমাকে পারমিশন দেন না, কিন্তু মায়ের কথা অমান্য করে আমি সন্তান যেতে পারি না। যেহেতু আমার মা
উনি আমাকে জন্ম দিয়েছেন, উনি আমাকে ছোট থেকে বড় করেছেন, ওনার গর্ভে আমি ধারণ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, মায়ের মনে কষ্ট দিয়ে যদি আমি হজ করতে চলে যাই, আমার হজ কিন্তু ইয়া রাসূলুল্লাহ কবুল হবে না। তার জন্য আমি আমার মায়ের কথা অমান্য করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, এক বছরে যখন হজের মৌসুম আসলো, হজের সময় চলে আসলো, আমার আম্মি জানকে বললাম, মা এই বছরে আমি হজ করতে যাব, তবে তো আমি একাই নয়, তোমাকে সঙ্গে নিয়ে আমি হজ করতে যাব। তাই বলে ঠিক আছে। মা কিন্তু অনুমতি দিয়ে দিলেন, মা কিন্তু পারমিশন দিয়ে দিলেন হজ করতে যাওয়ার জন্য। জায়গাটা ওখানে করতে হবে, দেখার অসুবিধা হচ্ছে। মা কি করলেন? পারমিশন দিয়ে দিলেন, পারমিশন দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। ঠিক আছে বেটা, যাও, তুমি হজে যাও, তোমার সঙ্গে আমিও যাব। ঠিক আছে। মা সন্তান দুজনে মিলে হজে চলে গেল। মা জারিফা কমজোর পরিমা, হাঁটতে পারে না, চলতে পারে না। ওই সময়ে কোনো গাড়ি